ইহুদিবাদ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে একটি প্রশ্ন রাখবো, যারা আমাদের বিশ্ব নেতাদের কাছে, আপনারা আমাদেরকে মানবাধিকার শিখান, মানবতা শিখান। আজকে কোথায় আপনাদের মানবতা? আজকে কোথায় আপনাদের মানবাধিকার? আমরা চাই আন্তর্জাতিক অপরাধে এই অপরাধ ট্রাইব্যুনালে আমাদের এই যে নিরীহ এই মানুষদেরকে হত্যার এই বিচার হওয়া দরকার। আমি এই দ্রুত এই হামলা বন্ধের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত তাওহীদি জনতা, আজকে বক্তব্য দেওয়ার সময় নেই। যে সময় দাঁড়িয়ে আজকে এখানে কথা বলার জন্য দাঁড়িয়েছি, অন্তরে এবং সারা শরীরে রক্তকরণ হচ্ছে। আপনারা সেখানে জানেন, নিকৃষ্ট বর্বরোচিত ইহুদি সারা বিশ্বে মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদের পণ্য ব্যবহার করে, আমাদের থেকে টাকা নিয়ে, তাদের অস্ত্র কিনে, বোমা কিনে আমাদের নিরীহ নারী শিশুদেরকে হত্যা করছে। আপনারা দেখছেন এই এলাকাটার মধ্যে কোন মানবতা সহ্য করতে পারবে না। একটা শিশু নারী বোমা রেখাতে হাজার মাইল উপরে উঠছে। তাওহীদি বিপ্লবী জনতা, একটা আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা মুসলিম, এক আল্লাহর দাবিদারি ব্যতীত আমরা কারো দাবিদারি করি না। আজকে আমরা এখানে ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ইমানের দাবিতে একত্রিত হয়েছি। যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে, সে কোনোভাবেই ইহুদিবাদীদের পক্ষ অবলম্বন করতে পারে না। আমাদের এই বাংলাদেশেও কিছু কিছু ইহুদিবাদী দালালেরা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ইহুদিবাদকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। ইহুদিবাদের সকল পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। বিশ্ব মুসলিম একতা গড়ে তুলতে হবে। ইমানের দাবি নিয়ে পরিপূর্ণভাবে দ্বীন কায়েমের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। বক্তব্যের শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আজকে সারা ফিলিস্তিন নরকে পরিণত হয়েছে। তাদের ইফতার নাই, তাদের খানা নাই, তাদের বাসস্থান নাই, তারা তাঁবুতে শুয়ে আছে। তাঁবু পর্যন্ত মহামারী ধ্বংস করে দেওয়া হয়েছে। শিশু নারী নির্বিশেষে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড সৃষ্টি করা হয়েছে, আর সারা বিশ্ব চুপ করে দেখছে। প্রিয় ভাইয়েরা, আজকের সময় এসেছে বিশ্বব্যাপী একটা অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অভ্যুত্থানে যদি বাংলাদেশের একটা স্বাধীনতার নিপাত যেতে পারে, সারা বিশ্বব্যাপী মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব অভ্যুত্থান সৃষ্টি করতে পারি, তাহলে বিশ্ব থেকে ইসরায়েলের পতন হবে। এই বিশ্ব থেকে ইনশাআল্লাহ একদিন ইসরায়েলের মানচিত্র, ইসরায়েল জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা সেই দিনের অপেক্ষা আছি। আজকে সময় হয়েছে সারা পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যার যেখানে আছি যতটুকু প্রতিবাদ করতে পারি, যতটুকু সংগ্রাম করতে পারি, আমরা যদি সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে আজকে মুসলমান আছে, সবচেয়ে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে আমরা শরীক হব। ভবিষ্যতে যে সমস্ত কর্মসূচি আসবে, সে সমস্ত কর্মসূচি আমরা পালন করবো।